প্রভাবশালী ব্যক্তিরা খালটাকে দখল করে সেখানে হয় মার্কেট করে নাহলে বাড়িঘর করে। তাহলে এটা হলো সম্পূর্ণভাবে সরকারের সম্পত্তি, এটা জনসাধারণের, এবং জনসাধারণের জন্য জনসাধারণের প্রয়োজনে এই খাল খনন কর্মসূচিটাকে বৃহৎ আকারে নিয়ে গিয়ে সাধারণ মানুষ যেন উপকার ভোগী হয়, সুবিধাটা পায়, জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসাবে তখন প্রেসিডেন্ট জিয়া রহমান তার অবস্থান থেকে এই কাজগুলা তখন থেকে শুরু করেছিলেন। কিন্তু আজকে যেহেতু সেই পর্যায়ে নেই, আমাদের নির্বাচনী ওয়াদা ছিল, আপনাদের সামনে প্রতিশ্রুতি ছিল, আমরা সেখানে বলেছিলাম যে আমরা 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করব। সেই কাজটুকু 1 সপ্তাহ শুরু হয় নাই, আমরা শপথ নিয়েছি, তার পরের দিন থেকে আমরা কাজে নেমে পড়েছি। এটা হলো প্রেসিডেন্ট জিয়া রহমানের রাজনীতির আলোকে, তার রাজনৈতিক দর্শন, তার আদর্শের ভিত্তিতে আমরা যারা নির্বাচিত হয়েছি, তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে দেশপ্রেমিক সরকার গঠন করার একটা দৃষ্টান্ত। এটা আমরা করতে শুরু করেছি একটা মহতী উদ্যোগ। এই মহতী উদ্যোগ আমরা যেন অব্যাহত রাখতে পারি, সেজন্য আপনাদের বিশেষ সহযোগিতা প্রয়োজন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সরকার গঠনের পর, দায়িত্ব নেওয়ার পর দৃশ্যমান কিছু কাজ শুরু করেছি। ইতিমধ্যে দেশবাসী অবহিত এবং চোখের সামনে সবকিছুই দৃশ্যমান, এবং বাস্তবে আমরা সেই কাজগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে এই দেশটাকে সামনের দিকে নতুনভাবে গড়া, নতুনভাবে নির্মাণ করা, সেই কাজটুকু আমরা শুরু করেছি। এই কাজটুকু পালন করতে গিয়ে আমরা একটা মহতী উদ্যোগ নিচ্ছি। মাননীয় মন্ত্রী, আমাদের যে কথাটা আপনি বলেছেন, বিভিন্ন শিল্প কলকারখানা তো ভেঙে দেওয়া যাবে না, বন্ধ করে দেওয়া যাবে না, তবে পরিকল্পিত শিল্প কলকারখানা এবং পরিকল্পিতভাবে যেন বর্জ্যগুলো দূর হয়, এবং সেখানে এই বর্জ্যগুলো দূর হতে যাওয়ার মাধ্যমে একটা নতুন প্রকল্প গ্রহণ করা বর্জ্য নিষ্কাশনের জন্য আমাদের প্ল্যানিং এর মধ্যে আছে। সেই দায়িত্বটুকু নিয়ে আমরা আলোচনা করেছি, এবং নতুনভাবে আজকে যে কাজে আমরা আসলাম সেটি হলো খাল পুনঃখনন। এই চোক্কার খাল, এই খালের দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে, সব কিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি, খনন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইনশাআল্লাহ এই কাজটুকু আমরা সমন্বয় করব। অগ্রাধিকার পেয়েছে বলেই আমরা এখানে উপস্থিত হয়েছি। সুতরাং আপনাদের এখানে শ্রীপুরের যে 2টা খালের কথা বলেছেন, এগুলো অগ্রাধিকার অন্তর্ভুক্ত আছে। পাশাপাশি সারা বাংলাদেশে শুধু 1000 না, 1000 চেয়ে একটু বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবকিছু আমরা সমন্বয় করব। এখানে তো ধরেন দীর্ঘদিন বঞ্চনা, অবহেলা, উপেক্ষিত অবস্থায় আপনারা ছিলেন। এখন নতুন করে যেহেতু আমরা দায়িত্ব নিয়েছি, প্ল্যান ওয়াইজ যেখানে গতিপথের মাধ্যমে নির্ধারিত হবে, এবং আমাদের এইটাকে সমন্বয় করার জন্য আইন অনুযায়ী যা যা করার দরকার, নদী আইন, খাল খননের জন্য যেটা প্রয়োজন, সে অনুযায়ী আমরা কাজ করবো। খুব একটা সমস্যা সাধারণ মানুষের হবে বলে এটা আমরা মনে করি না, এবং সেই সুযোগ থাকবে না।